কৃষক ভাইরা, আপনি কি ধানের ফলন বেশি চান? তাহলে শেষ সময়ে এসে ধানের শীষগুলো বের হওয়ার আগে একটি মাত্র ম্যাজিক স্প্রে করুন। এই ম্যাজিক স্প্রের ফলে আপনার ধানের জমিতে প্রতি বিঘায় 5 থেকে 6 মণ ধান আপনি বেশি পেয়ে যাবেন। আপনাদেরকে যদি একটু দেখাই, আপনারা দেখেন এই মুহূর্তে ধানগুলো কিন্তু গর্ভাবস্থায় রয়েছে। হয়তোবা 1 সপ্তাহের মধ্যে ধানগুলো ফুলে বের হবে। এই ধানগুলো যদি সুস্থ সবলভাবে ফুলে বের হয় তাহলে আপনার ধানের ফলন বেশি হবে বন্ধুরা। তাই আপনারা যদি শেষ মুহূর্তে এসে একটি স্প্রের মাধ্যমে পুষ্টিকর খাবার দিতে পারেন তাহলে ধানের ছড়াগুলো লম্বা হবে, ধানের ওজন বৃদ্ধি হবে, ধানগুলো চকচকা ঝকঝকা হবে। ফলে এক কথায় আপনারা ধানগুলো বিক্রি করতে গেলে বাজার মূল্য বেশি পাবেন বন্ধুরা। এই ধানের শীষগুলো যখন ফুলে বের হবে, এই শীষগুলো যদি রোগমুক্ত আমরা করতে পারি তাহলে ধানে চিটা হবে না, ধানগুলো সাদা শীষ বের হবে না। তাহলে আমাদের কিন্তু শেষ মুহূর্তে এই অবস্থায় কিন্তু একটি ভালো মানের কীটনাশক দিয়ে আপনার ধানগুলো কিন্তু স্প্রে করতে হবে। তা ধানে কিন্তু বিভিন্ন ধরনের পোকা দেখা যায়, যেমন সাদা মাছি দেখা যায় উড়ে উড়ে বেড়ায়, বা এই সময়ে কিন্তু আপনার মাজরা পোকা প্রচুর আক্রমণ করে, পাতা মরানো পোকা আক্রমণ করে। এই সময় যদি আমরা স্প্রে না করি তাহলে ধানগুলো যখন ফুলে বের হবে তখন কিন্তু সাদা শীষ বের হবে, এবং এখনই যদি আমরা প্রতিরোধ করি তাহলে কিন্তু সকল পোকা দমন হবে। তাই বাজারে বিভিন্ন কোম্পানির কীটনাশক কিনতে পাওয়া যায়। তাই আমরা এই সময়ে যে কীটনাশকটি প্রয়োগ করব এবং এই কীটনাশকটি দিয়ে যেন সকল পোকা দমন হয়, আমরা শুধু একটি মাত্র কীটনাশক প্রয়োগ করব। সেই কীটনাশকটির নাম হচ্ছে ক্লোরোসেল 48 ইসি। এতে রয়েছে 480 গ্রাম সক্রিয় উপাদান ক্লোরোপাইরিফস। এটি বাজারে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, তাই আমি ক্লোরোসেল 48 ইসির নামের কথা বলতেছি। এটি বাজারজাত করে থাকে হিকম কোম্পানি। তাই আপনারা এটি দিয়ে স্প্রে করবেন, তাহলে সকল পোকা দমন হবে। কারণ কিছুদিন পরেই দেখা যাবে যে ধানের শীষগুলো যখন ফুলে বের হবে তখন কিন্তু গান্ধী পোকা আক্রমণ করবে, আর এই গান্ধী পোকা কিন্তু সফলভাবে দমন করে এই ক্লোরোসেল 48 ইসি। এক কথায় সকল পোকা একটি মাত্র ঔষধ প্রয়োগ করলে সকল পোকা দমন হবে। তাই আমরা এই ক্লোরোসেল 48 ইসি দিয়ে স্প্রে করব। ক্লোরোসেল 48 ইসি প্রয়োগ পদ্ধতি: প্রতি লিটার পানিতে 1 মিলি করে পুরো গাছ ভিজিয়ে শেষ বিকেলে স্প্রে করে দিবেন। তাহলে ধানের মাজরা পোকা, সাদা মাছি, পাতা মারানো পোকা সব পোকায় ধ্বংস হবে ইনশাল্লাহ। কৃষক বন্ধুরা, 2 নম্বরে ব্লাস্ট রোগ দমনের কথা বলবো। আমরা এই সময়ের মধ্যে যদি ব্লাস্ট রোগের ওষুধ দিয়ে স্প্রে করি তাহলে ধানের শীষগুলো যখন ফুলে বের হবে তখন শীষের ছড়ায় ব্লাস্ট রোগ আক্রমণ করতে পারবে না। তাই আমরা ধানগুলো ফুলে বের হওয়ার আগে একটি ভালো মানের ছত্রাকনাশক দিয়ে স্প্রে করব, তাহলে পরবর্তীতে ধানের শীষগুলো বের হওয়ার পর আর ব্লাস্ট রোগ আক্রমণ করতে পারবে না। তাই বাজারে বিভিন্ন কোম্পানির ছত্রাকনাশক কিনতে পাওয়া যায়। তাই আপনারা যে ওষুধগুলো কৃষকেরা বেশি ব্যবহার করে এবং যেগুলো ব্যবহার করে সফল হয়েছেন কৃষকেরা, সেই ওষুধগুলোর মধ্যে 2টি ওষুধ আমি নামের কথা বলবো। একটি হচ্ছে সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ 325 ইসি, আর একটি হচ্ছে বায়ার কোম্পানির নাটিভো 75WG। এই 2টি ওষুধের মধ্যে আপনারা যে কোনো একটি ওষুধ প্রয়োগ করতে পারেন। যদি আপনাদের রোগে আক্রান্ত হয়, যে এরকম ব্লাস্ট রোগ আক্রমণ করেছে, তাহলে আপনারা নাটিভো ব্যবহার করবেন। কারণ এই নাটিভো দীর্ঘস্থায়ীভাবে কাজ করে। আর যদি দেখা যাচ্ছে যে আপনার জমিতে কোনো ব্লাস্ট রোগ আক্রমণ করেনি, তাহলে আপনারা এমিস্টার টপ দিয়ে স্প্রে করবেন। কারণ এমিস্টার টপ রোগ ধরার আগে দিলে ভালো কাজ করে এবং দ্রুত কাজ করে। 2টি ছত্রাকনাশকই ভালো, আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটি দিয়ে স্প্রে করবেন। প্রতি বিঘায় 100 মিলি একটি এমিস্টার টপ দিয়ে স্প্রে করবেন, আর প্রতি বিঘায় 40 গ্রাম নাটিভো দিয়ে আপনারা 1 বিঘা থেকে 1.5 বিঘা স্প্রে করতে পারবেন। আর স্প্রে করবেন শেষ বিকালে, পুরো গাছ ভিজিয়ে আপনারা স্প্রে করবেন, তাহলে ব্লাস্ট রোগ দমন হবে। কৃষক বন্ধুরা, আপনারা দেখতেছেন কৃষিতেই বাংলাদেশ ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ নিশান আহমেদ।
বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন, এরকম কৃষি সমস্ত ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তা চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। কৃষক বন্ধুরা, 3 নম্বরে যে পরিচর্যার কথা বলবো সেটি হচ্ছে অনুখাদ্য প্রয়োগ। আপনারা দেখতেছেন ধানগুলো এই মুহূর্তে গর্ভ অবস্থায় রয়েছে, তাই এই মুহূর্তে প্রচুর অনুখাদ্যর প্রয়োজন হয় ধানের। এই অনুখাদ্যগুলো প্রয়োগ করলে আপনার ধানের ওয়েট বেশি হবে, ধানের ছড়াগুলো লম্বা হবে, ধানগুলো চকচকা হবে, ঝকঝকা হবে, এক কথায় আপনার ধানের ফলন বৃদ্ধি হবে। তাই এই সময় আপনারা এমওপি সার অথবা বাম্পার কুইক পটাশ সার প্রয়োগ করতে পারেন। বাজারে বিভিন্ন কোম্পানির কুইক পটাশ কিনতে পাওয়া যায়, তাই আপনারা যে কোনো ভালো ব্র্যান্ড কোম্পানি দেখে আপনারা এই কুইক পটাশ প্রয়োগ করবেন। প্রতি বিঘায় 40 থেকে 60 গ্রাম আপনাদের প্রয়োগ করতে হবে। বেশি দিলে আপনার ধানের পাতাগুলো পড়া যাবে, তাই বেশি দেওয়া যাবে না, তাই অবশ্যই নিয়ম অনুযায়ী প্রয়োগ করতে হবে। এরপর কৃষক বন্ধুরা, আপনারা একটি ভালো মানের পিজিআর প্রয়োগ করবেন। বাজারে বিভিন্ন কোম্পানির পিজিআর রয়েছে, যেমন সিনজেন্টা কোম্পানির পোর্টোজিম, এসিআই কোম্পানির ফলোরা। আপনারা এই দুইটির মধ্যে যে কোনো একটি প্রয়োগ করতে পারেন, অথবা বাজারে বিভিন্ন কোম্পানির পিজিআর কিনতে পাওয়া যায়। আপনারা যদি আগে থেকে কোনো পিজিআর ব্যবহার করেন, যদি ভালো রেজাল্ট পেয়ে থাকেন, তাহলে সেটি ব্যবহার করবেন। কারণ পিজিআর দিলে পিজিআরে বিষ পাচ্ছেন, নাইট্রোজেন থাকে, ধানে সে সময় এসে হালকা নাইট্রোজেনের প্রয়োজন হয়, এই পিজিআরের মধ্যে সেটি রয়েছে। তাই আপনারা অবশ্যই একটি ভালো মানের পিজিআর প্রয়োগ করবেন। পিজিআরের কাজ হচ্ছে ফুল ফল ঝরা রোধ করে, পরাগায়ন ঘটায় এবং শীষের দানার সংখ্যা বাড়ায়। পিজিআরের গায়ে নির্দেশনা অনুযায়ী আপনারা প্রয়োগ করবেন। এরপর কৃষক বন্ধুরা, অবশ্যই একটি বোরন সার প্রয়োগ করবেন। বাজারে বিভিন্ন কোম্পানির বোরন সার কিনতে পাওয়া যায়, আপনারা যে কোনো একটি ভালো ব্র্যান্ড কোম্পানি দেখে এই বোরন সার প্রয়োগ করবেন। কেননা বোরনের প্রয়োজন হয় এই শেষ সময় এসে, শীষগুলো যখন ফুলে বের হবে তখন কিন্তু অবশ্যই বোরন সারের প্রয়োজন হয়। তাই আমরা আগেই যদি বোরন সারটি প্রয়োগ করি শীষগুলো বের হওয়ার আগে, তাহলে 100% কাজ আরও ভালো হবে। অনেকে শীষগুলো ফুলে বের হওয়ার পরে বোরন দিয়ে স্প্রে করে, আমরা তার আগে যদি স্প্রে করি তাহলে আমাদের কাজ আরও ভালো হবে। তাই আপনারা ভালো ব্র্যান্ড কোম্পানি দেখে বোরন অবশ্যই প্রয়োগ করবেন। এছাড়া কৃষক বন্ধুরা, ধানের গর্ভ অবস্থায় বা শীষ বের হওয়ার পর জমিতে সবসময় 2 থেকে 3 ইঞ্চি পানি ধরে রাখতে হবে। ফলন বৃদ্ধির জন্য পানির কোনো বিকল্প নেই, তাই পানি ধরে রাখতে হবে। কৃষক বন্ধুরা, পরিশেষে বলি, সঠিক সময়ে সঠিক নিয়মে আপনারা যদি এই শেষ স্প্রেটি করতে পারেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা নিচে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। কৃষক বন্ধুরা, এরকম কৃষি সমস্ত ভিডিও পেতে চাইলে নতুন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্য কোনো চাষি ভাইদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত রাখলাম, আল্লাহ হাফেজ।